ফলাফল দেখতে চান, শুধু 1 ঘন্টার মধ্যে এই কুফুরি নকশাটি লিখে নদীতে ভাসিয়ে দিতে পারলে আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। কাকে বশীকরণ করতে চান? আপনার প্রেমিকা আপনাকে ধোঁকা দিয়েছে, আপনি যাকে ভালোবাসেন সেই লোকটা আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে, কথা বলতে পারছেন না, তাদেরকে কিভাবে বশীকরণ করবেন? আপনাদের হাজব্যান্ড ওয়াইফ, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে, কিছু দূর চলে গেছে, তাদেরকে বশীকরণ করতে চান, কিছুভাবেই বশীকরণ করতে পারছেন না, অনেক চেষ্টা করছেন, অনেক দৌড়াদৌড়ি করছেন, আর না দৌড়াদৌড়ি। আজকে এই ভিডিওটা দেখে কিভাবে বশীকরণটি করবেন, কারণ এই ভিডিওটা যেমনভাবে বলবো তো তেমনভাবে নিয়মভাবে আপনাদের কাজ করতে হবে, কারণ এই নিয়মেই আমি 2 দিন আগে একটা লোকের কাজ করে দিয়েছি। বিশ্বাস করুন, 1 ঘন্টার মধ্যে সেই ব্যক্তিটা তার কাছে চলে আসতে বাধ্য হয়েছে, সেই লোকটা ফলাফল পেয়েছে। আমি চাই না আপনাদের এই ভিডিওতে আমি তাদেরকে শু করাবো, আমি এগুলো ভালো পাই না। এর জন্যই আমি বলছি, ভিডিওটা সম্পূর্ণ না দেখে কাটাকাটি করছেন, কিন্তু একটা কথায় কেটে যাওয়া মানে 10টা কথা আপনার কেটে গেল। আপনি ভিডিওটা দেখে কাজ করবেন, আপনার কাজ হবে না। যে যাকে বশীকরণ করতে চান, অনেকেই ধোঁকা খেয়েছেন, অনেক প্রেমিকার জন্য মানে কষ্ট করে খুবই আপনারা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন, টাকা পয়সা দিচ্ছেন, কিন্তু আপনার বশীকরণ কেউ করে দিতে পারছে না। আজকে 1 ঘন্টার মধ্যে এই কুফুরি নকশাটির পাওয়ার, যদি কাজটি করতে পারেন, করার পরে এই 1 ঘন্টার মধ্যে কুফুরি নকশাটি লিখে নদীতে ভাসিয়ে দেওয়ার পরে 2 মিনিটের মধ্যে আপনার শরীরে একটা অনুভব এসে যাবে, যে আপনার শরীরের কি একটা হয় আপনি নিজেই কল্পনা করবেন। 1 ঘন্টার মধ্যে যদি আপনার কাছে আশেপাশে থাকার পরে যদি 1 ঘন্টার মধ্যে যদি না আসে, হাতে দেখতে পাচ্ছেন এই ঘড়ি না, 2 হাতে চুরি পরে আমি দ্বিতীয় আরেকটা ভিডিও আপলোড করব। বিশ্বাস করেই আপনাদের কাজগুলো করতে হবে। আমি যে লোকটার কাজটা করে দিয়েছিলাম, শুধু 1 ঘন্টার মধ্যে সেই লোকটা চলে এসেছিল, কিন্তু সেই লোকটা তার গ্রামের আশেপাশে ছিল। আপনাদের একটা জিনিস ভাবতে হবে, যদি 1 ঘন্টার মধ্যে যদি আপনার কাছে আসা সম্ভব হয়, তাহলে 1 ঘন্টার মধ্যে চলে আসতে বাধ্য হবেই। আপনার ভাবতে হবে, যে লোকটা আপনার কাছ থেকে হতে পারে 6 ঘন্টার রাস্তার দূরে, সেই লোকটা 1 ঘন্টার মধ্যে কিভাবে আসবে? কিন্তু 1 ঘন্টার মধ্যে তো আসতে তো পারবে না, আসতে তো এমনি 6-7 ঘন্টা লেগে যাবে, কিন্তু 1 ঘন্টার মধ্যে আপনাকে ফোন করতে বাধ্য হবে। আপনার নাম্বার ব্লক করেছিল, আপনি বিশ্বাস করুন, নাম্বার সঙ্গে সঙ্গে খুলে দেবে, মেসেজ টক টক করে আপনার মোবাইলে মেসেজ আসতে বাধ্য হবে। খবরদার, আপনি এই কাজটি করে মোবাইল সঙ্গে রাখবেন, কারোর সামনে কারোর কাছে গিয়ে কথাটা বলবেন না, মোবাইলটা দূরে রাখবেন না। কখন কোন সময় আপনাকে মেসেজ করতে পারে বা কখন কোন সময় আপনাকে ফোন করে আপনার কাছে চলে আসবে, তার জন্যই বলছি সতর্কভাবে মোবাইলটা আপনার সঙ্গে রাখবেন। আপনার মনের মানুষ আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। তো প্রিয় দর্শক, এই কাজটি করার আগে একটা কথা বলতে চাই, যারা এই ভিডিওটা দেখে বশীকরণটি করবে তাদেরকে আমি ইজাজত তখনই দিব যারা এই ভিডিওটা দেখে শেয়ার করবে। প্রথমে শেয়ার করে আপনাদের নামগুলো কমেন্টে লিখে ভিডিওটা দেখে কাজ করবেন। তাছাড়া যদি আপনারা কমেন্টে আপনাদের নাম লিখছেন না, আপনি ভিডিওটা শেয়ারও করছেন না, আপনি ভিডিওটা দেখে কাজ করবেন, আপনি 1000 বার করুন, আপনার কাজ হবে না। কারণ ভিডিওটা আমি দিয়েছি, নকশাটা আমার, ইজাজত আমি দিব, তারপরে আপনাদের কাজ করুন। আরে ভাই, কাজ হবে না, যাবে কোথায়? 1 ঘন্টার মধ্যে সেই লোকটা ফিরে যদি না আসে, দূরেও যদি থাকে 5-6 ঘন্টার মধ্যে তো চলে আসবেই। তো চলে যদি আসে, তাহলে এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং শেয়ার অবশ্যই, আমাকে ভালো যদি বেশি থাকেন লাইক শেয়ার করে নিতেই হবে আপনাদের। তো বেশি কথা না বাড়িয়ে আমি নিয়ম বলবো। আরেকটা কথা বলতে চাই, অনেক চিন্তায় এবং খুবই চিন্তা ধারণা করে এই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে আপলোড করে দিয়ে দিচ্ছি। খবরদার, এই প্রয়োগটা কোনো খারাপ কাজে প্রয়োগ করবেন না। আপনাদের যে কোনো ছেলে বা মেয়ের উপরে টাইম পাসের জন্য এই ভিডিওটা দেখে কাজ করবেন না, আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা 110%। সতর্ক থেকে পবিত্র ভালো মন নিয়ে আপনাদের যাকে বশীকরণ করতে হয় তার উপরে আপনারা করুন। খবরদার বলছি, তাদের জন্য, যাদের খারাপ লোক তাদের জন্য আমি ইজাজত দিব না। তো বেশি কথা না বাড়িয়ে প্রথমে বলবো নিয়ম এবং বিধি কাজটি করার জন্য। তো প্রথমে দেখতে পারবেন যে আমি বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি
যে আপনাদের শনিবার না হয়তো মঙ্গলবার, এই শনিবার না হয়তো মঙ্গলবারই করতে হবে। যে কোনো কবিরাজি বই আপনারা পড়ে দেখেন, শনিবার না হয়তো মঙ্গলবারই নিয়ম থাকে। শনিবার এবং মঙ্গলবার হচ্ছে ভালো একটা দিন, সেই ভালো দিনটাই আপনাদের চয়েস করে নিতে হবে। মন পছন্দ বার চয়েস করে নিয়ে কাজ করলে কাজ হবে না। আমরা তাহলে প্রথমে বার চয়েস করে নিব, শনিবার না হয়তো মঙ্গলবার, যে কোনো সময়ে কাজটি করতে পারবেন। কাজটি কিভাবে করতে হবে? কাজ যখনই করবেন, যে রুমে বসে করবেন, রুমে যাতে লোকজন না থাকে, একা স্থির হয়ে শুদ্ধ কাপড় পরে নিরামিষ খেয়ে উত্তর মুখ করে নিচে বসতে হবে। যে জায়গায় আপনার সুবিধা হয়, সুবিধার জায়গায় আপনি বসবেন, কিন্তু লোকজন যদি থাকে তার মাঝামাঝি করলে আপনাদের কাজ হবে না। তার জন্যই বলি, যে রুমে বসে করবেন, একা ঘরে বসে স্থিরভাবে আপনাদের কাজটি করতে হবে। তো প্রথমে আপনাদের আবারও বলি যে প্রথমে কাজ করার আগে নিরামিষ খেতে হবে, শুদ্ধ কাপড় পরে নিতে হবে, একা স্থির ঘরে বসতে হবে, বার হতে হবে শনিবার চাহে মঙ্গলবার, দিক হতে হবে আপনার দক্ষিণ দিক। আমার কথাটা ভালো করে বুঝতে পারছেন? তারপরে দক্ষিণ দিক মুখ করেতে আপনি বসবেন, বসতে হবে নিচে, মাটি হোক চাহে পাকা হোক ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে এতটুক একটা লাল কাপড় কিনে নিয়ে আসবেন, লাল কাপড়টা ওই জায়গায় বিছিয়ে ওই লাল কাপড়ের উপরে আপনার দক্ষিণ মুখ হয়ে আপনার নকশাটা দেখে 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 সুন্দর করে লিখে নেবেন, যাতে আপনাদের কোনো মিস্টেক না হয়। এখন হয়তো বলতে পারেন, গুরুজি নকশাটা পাবো কোথায়? আরে ভাই, নকশা তো এই ভিডিওতেই পাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটা দেখার পরেই তো আপনারা নকশাটা দেখতে পারবেন। নকশাটা দেখা মাত্র স্ক্রিনশট মেরে নেন, তারপরে বাকি কাজগুলো কিভাবে করতে হবে শুনুন। এই বাকি নিয়মগুলো না শুনে স্ক্রিনশট মারছেন, নকশা আপনার হাতে এসেছে, জেনে তেনে করে আপনি কাজ করছেন, আর বশীকরণ হবে না। আমাকে ফোন করে বলবেন, গুরুজি আমি তো কাজ করেছি, কাজ হচ্ছে না। ভাই, আমি যদি নিয়ম যেভাবে বলি সেই নিয়মভাবে আপনারা করছেন না, আর আমাকে দোষ দিলে সেই দোষের ভাগিদার তো আমি না, আপনাদের। তারপরে লাল কাপড়ে দক্ষিণ মুখ হয়ে সুন্দর করে নকশাটা লিখে নিয়েছেন। নকশাটা এই ভিডিওতেই পাবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে আপনাদের নকশাটা লিখতে হবে। কিন্তু আমি আরেকটা কথা বলি, যে কোন টাইমে লিখতে হবে টাইমটার কথা বলি নেই, আমি টাইমটার কথা বলছি। তার আগে আরও একটা কথা বলতে চাই, যে কথাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই নকশাটা লেখার পরে তারপরে যে নদী আছে, দেখতে পারবেন আপনাদের আশেপাশে নদী আছে, না হয়তো ঝর্ণা আছে, তো সেখানে গিয়ে আপনারা ওই নকশাটা ফাঁসিয়ে দিবেন। ফাঁসিয়ে দিতে হবে কিভাবে? কারণ কাগজে লিখে নকশা যদি জলে দিয়ে দেন, তাহলে তো জলে আপনার বলে নকশাটা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার জন্য নকশাটা লেখার পরে ভালো করে পাল্টে প্লাস্টিক কাগজ আছে, প্লাস্টিক কাগজ দিয়ে ভালো করে পিছিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে তারপরে নদী চাহে ঝর্ণা আপনি জলে ফেসে দেবেন। দেখতে পারবেন যেমন নদীর কোনো কুল কিনারা নেই, নদীর যেমন মানে জোয়ার আসে, মানে ঢেউ আসে, ঢেউর উপর ঢেউ, ঢেউয়ের উপরে ঢেউ। তো এইভাবে আপনার নকশাটা মানে ভাসতে থাকবে। যেভাবে নকশাটা ভাসতে থাকবে নদীতে, তো ওইভাবেই আপনার প্রেমিকা ভাসতে 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 আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনাদের আশেপাশে ছাড়ুন, কয়েকটা গ্রাম অঞ্চলেও যদি থাকে, সেই লোকটা 1 ঘন্টার মধ্যে বশীকরণ, বা 1 ঘন্টার মধ্যে সেই লোকটা যদি আপনার কাছে এসে পা ধরে ক্ষমা না চায়, নেক্সট আমি ভিডিও আপলোড করব না। এটা হচ্ছে আপনাদের প্রেমিকার বশীকরণ। তো নদীতে ভাসিয়ে দিতে হবে, আপনারা করবেন শনিবারে চাহে মঙ্গলবারে। তো বাকি এই কাজগুলো তো করে আপনাদের রেডি করে রাখার পরেই তো নদীতে বা ঝর্ণায় ভাসিয়ে দিতে হবে। হয়তো কোনো কারণে বা কোনো ক্ষেত্রে আপনি ওই দিন পারলেন না নদী বা আপনারা ঝর্ণায় ভাসিয়ে দিতে না পারেন, তাহলে তার পরের দিনও আপনি নদী বা ঝর্ণায় ভাসিয়ে দিতে পারেন। শনিবারে কাজটা করার পরে শনিবারে যদি আপনি নদীতে ভাসিয়ে দিতে পারেন, খুবই ভালো হয়। যদি না পারেন তাহলে তার পরের দিন দিতে পারেন। এখন আসি, যে আমি বলি নাই আর একটা কথা, সেই কথাটা টাইমটা আমি বলি নাই, টাইমটা শুনুন। শনিবারে বাকি নিয়ম সব কিছুই আপনাদেরকে বুঝিয়ে বলছি। টাইমটা হচ্ছে আপনার রাত 11টার সময়
এই পাক্কা রাত 11টার সময় আপনার নকশাটা লিখতে হবে। এইভাবে আপনার বাকি কাজগুলো করে আপনি নদীতে নকশাটা ভাসিয়ে দেন, দেখতে পারবেন 1 ঘন্টার মধ্যে আপনার স্বামী স্ত্রী ঝগড়া করে চলে গেছে, আপনার প্রেমিকা ঝগড়া করে চলে গেছে, আশেপাশে আছে, 1 ঘন্টার মধ্যে চলে আসতে বাধ্য হবে। যদি আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, আপনি শুধু 1 থেকে 2 দিন, হাইস্ট অতিরিক্ত 3 দিন ওয়েট করে থাকুন। 3 দিনের মধ্যে আপনার বাড়িতে উপস্থিত, আর 1 ঘন্টার মধ্যে তো আপনাকে টেলিফোন করবেই, আর টক টক করে আপনার মোবাইলে মেসেজ করবে। তার জন্য মোবাইলটা সঙ্গে